আজকের ভিডিওর মধ্যে আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে দিদি গেছে কোর্টে, কেন গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে সামনের মধ্যে কোরবানির নামাজ, কোরবানি ঈদ, এই কোরবানি ঈদে কি মুসলিম সমাজ গরু কোরবানি করতে পারবে কি পারবে না। তো যাই হোক, কথা না বলে শুরু করা যাক। প্রথম আলোচ্য বিষয় হচ্ছে যে দিদি গেছে কোর্টে, কেন গেলেন। দিদি কোর্টে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে দুইটি। এক নম্বর হচ্ছে যে এই যে ভোট পরবর্তী হিংসের ফলে টিএমসি সমর্থক, টিএমসি পার্টি অফিসের মধ্যে যে ভাঙচুর বা হাল্লা, যে প্রাণহানির ঘটনাগুলো পশ্চিমবঙ্গের মধ্যে ঘটছে, এর একটা সঠিক বিচার এবং আগামী দিনে যাতে না হয় তার জন্য একটা স্টে অর্ডার। এক নম্বর এটাই উদ্দেশ্য। আর দ্বিতীয় হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোটের আগ মুহূর্তে পশ্চিমবঙ্গে যে এসআইআরের প্রক্রিয়াটা হলো, এই প্রক্রিয়ার ফলে মোটামুটি 27 লাখেরও বেশি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সিম্পল কথায় কিছু মানুষের ভোটাধিকার কাড়ি নেওয়া হয়েছে। কারণ হিসেবে কওয়া হয়েছে যে এরা অবৈধ নাগরিক। এই অবৈধ নাগরিকের হয়া দিদি গেছে লড়াই করতে। এবার দিদি যখন লড়াই করতে গেল, এবার দিদির চারিপাশের কিছু লোকজন দিদিক দেখি আবার স্লোগান দেয় চোর চোর। তো যাই হোক, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতির মধ্যে খুব একটা ইন্টারেস্টিং অধ্যায় চলছে আর কি। তো এই চোর চোর স্লোগানটা দেখিয়ে মোর বিশেষভাবে এই কথাটা মনে হয় আজ থেকে মোটামুটি 10 বছর আগে রাহুল গান্ধী যখন ভারতবর্ষের রাজনীতিতে পা রাখলো, তখন সেই সময়ের মধ্যে বিজেপির উচ্চ লেভেলের নেতা থেকে শুরু করি গ্রাউন্ড লেভেলের নেতা অবধি প্রত্যেক নেতৃত্বে কিন্তু এই প্রচেষ্টাটা করছে যে রাহুল গান্ধী পাপ্পু এই একটা এজেন্ডা কিন্তু আমরা চালাইছি। এই এজেন্ডা চালানোর ফলে কিছু সময়ের জন্য রাহুল গান্ধী পাপ্পু এই কথাটা প্রমাণিতও হয়েছে। হর জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়া, টিভি, সব জায়গার মধ্যে রাহুল গান্ধী পাপ্পু এটি ট্রেন্ডিং বিষয় ছিল। আর রাহুল গান্ধীর কথা খুব একটা মানুষ সিরিয়াসলি নেয় নাই। এর পরবর্তী রাহুল গান্ধীর লড়াই, রাহুল গান্ধীর যাত্রা, রাহুল গান্ধীর রাজনৈতিক স্ট্র্যাটেজি, এইসবের মধ্য দিয়ে যে রাহুল গান্ধী পাপ্পু না, এটি কিন্তু রাহুল গান্ধী নিজে প্রমাণ করছে। বর্তমান সময় যদি কোনো ব্যক্তি রাহুল গান্ধী কয় যে রাহুল গান্ধী পাপ্পু তাহলে এই কথাটায় রাহুল গান্ধী তো ছাড়ো, সাধারণ মানুষ যায় কবা লাগছে রাহুল গান্ধী পাপ্পু উইয়ের উপরে হাসে, রাহুল গান্ধীর উপরে না। তাহলে রাহুল গান্ধীর এটা সার্থকতা, রাহুল গান্ধী নিজেকে প্রমাণ করবে পাইছি। তো আমরাও আশাবাদী যে আগামী দিনে দিদি লড়াই করিয়ে এই যে চারিপাশের লোকজন যে এই যে স্লোগানটা দেয় যে দিদি চোর চোর হ্যাঁ, এর সত্যতার প্রমাণ হবে। আর দিদি যে সৎ, এটিও দিদি তার লড়াইয়ের মাধ্যমে প্রমাণ করবে, আমরা আশাবাদী। এবার আগামী দিনে দেখার বিষয় যে এটি প্রমাণ হয় না দিদি চোর, এটাই প্রমাণ হয়। তো যেটাই হবে আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, ঠিক আছে। তো এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে 2026-এ টিএমসি সরকারের যে পরাজয় হইল, টিএমসিরা মনে করতেছে এই পরাজয়ের পিছনে ইলেকশন কমিশনের 100% হাত আছে। তার মানে এই যে এসআইআরের ফলে যে নামগুলো কাটা গেছে, এটাই একমাত্র কারণ টিএমসির পরাজয়ের। সেই উদ্দেশ্যে এই লড়াই। দেখা যাক আগামী দিনে দিদি এই লড়াইটা কোন জায়গা অবধি নিয়ে যাবার পায়, এর সঠিক বিচারটা কি আসে, এইটি একটা দেখার বিষয়। আর দ্বিতীয় বিষয় যে আলোচনাটা আমরা করতেছিলাম যে পশ্চিমবঙ্গের মধ্যে মুসলিম সম্প্রদায়ের যে মানুষগুলি আছে, কারণ আগামী দিনে কোরবানি ঈদ, তো মুসলিম সমাজের আবার দীর্ঘদিনের রীতি কোরবানি ঈদের মধ্যে গরু কোরবানি করা হয়। তো ক্ষমতায় যখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে, তো গোহত্যা বন্ধ হবে, এই যে একটা বিষয় যে ট্রেন্ডিংয়ে চলবে, এটা খুব একটা স্বাভাবিক ছিল, চলছেও। আগামী দিনে এখন গোহত্যা সম্পূর্ণরূপে বন্ধ হয় না সিস্টেমেটিক তরিকে হয়, এটাও একটা দেখার বিষয়। তো মোর গোহত্যা সম্পর্কে মোর দুইটি কথা কবার, যেটা কবার চান সেটা হচ্ছে, তোমরাও যদি মোর মতো এইরকম গ্রাম এরিয়ার মানুষ হন বা গ্রামের মধ্যে বসবাস করেন, তো এই কথাটার সাথে তোমরা ব্যাপারটা ভালোভাবে রিলেট করে পাবেন। তোমরা প্রত্যেকটা গ্রামত যা দেখবেন, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেক পরিবার, সে জাতি ধর্ম নির্বিশেষ,
সগায় 2-4টে গরু পালন কিন্তু করে। গরু কেন পালন করে? যে গরুর প্রতি ভক্তি আছে সেই উদ্দেশ্যে? নো, গরু পালনটা এই উদ্দেশ্যেই করে যে যখন কোরবানি ঈদ আসে, কোরবানি ঈদের সামনে গরুর একটা বাজারে একটা চাহিদা তৈরি হয়। তখন যদি গরু বিক্রি করেন তো ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। সেই টাকাটায় ওই পরিবারটার উন্নতি হয়, হয় কি না হয়, সেই উদ্দেশ্যেই এই মানুষগুলি এই হারে গরু পালনটা করে। এবার তোমরা কন, বিজেপি সরকার যদি সম্পূর্ণরূপে গরু কোরবানি বা গো হত্যা যদি সম্পূর্ণরূপে বন্ধ করে, এই যে গ্রামের মানুষগুলি যে এই গরু পালনটা যে করে, ইসকা ক্যা হোগা? এবার গরুগুলি কায় নিবে? কৃষিকাজের মধ্যে শুধুমাত্র যে ধান পাট এগুলি আবাদ, এটাই যে কৃষিকাজ এটা কিন্তু না। কৃষিকাজের একটা অংশ হচ্ছে পশুপালন, আর সেই পশুপালনের মধ্যে গরু একটা পশু, সেটাও পালন করে। এবার গরু যদি সম্পূর্ণরূপে ব্যান হয় তো আঘাতটা কোথায় আসবে? কৃষিকাজের উপরেই তো আসবে। এই কৃষক মানুষগুলো গরু পালন করে কিছু একটা অর্থ তো উপার্জন করছে না, ওর পরিবারটাকে উন্নত করার উদ্দেশ্যে তো গরু পালনটা করছে। এটা যদি সম্পূর্ণরূপে বন্ধ হয় তাহলে এই কৃষক পরিবার বা গ্রামের যে মানুষগুলি আছে এমার জীবনে কিন্তু এটার একটা ভালো প্রভাব পড়বে। তো যে ব্যক্তিগুলি বা যে সরকার এই গোহত্যা সম্পূর্ণরূপে বন্ধ করার উদ্যোগ নিবে লেগছেন, তার কাছে আমার প্রশ্ন ভাই, এই গরুগুলি কাই নেবেন? সরকারের তরফ থেকে নিবে? মতলব কি ক্যা হ্যায়, কি ম্যাপ আছে, কোন রাস্তাটায় যাইতে হবে, সেইটি একটু স্পষ্টভাবে আগামী দিনে বললে ভালো হবে। এটাও একটা দেখার বিষয়। তো যাই হোক, দেখি আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের রাজনীতি কোন দিকে যায়। আমরা নীরব দর্শকে, ঠিক আছে? আমরা আগামী দিনের এমন ভিডিও আবার বানাবো। তো তোমার কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে তোমরা করবেন সাবস্ক্রাইব করলে পরে কি হয়, ভিডিও বানার ইন্টারেস্টটা বৃদ্ধি পায়। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে।